আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরো একটা ব্লগে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে আমার ছোট্ট বাগান। ঘুম থেকে উঠেই প্রথমে আমি এই ব্যালকনির মধ্যে এসে এই ফুলগুলা দেখি, মনটা একেবারে ফ্রেশ এন্ড তরতাজা হয়ে যায় ফুলগুলা দেখলে, এত সুন্দর। আর গার্ডেনিং করতে আমার অনেক ভালো লাগে, কিন্তু জায়গার অভাবে বেশি করে গাছ লাগানো যায় না। তাছাড়া ব্যালকনির মধ্যেই বা আর কয়টা গাছ লাগানো যায়। এই যে এত ছোট ব্যালকনির মধ্যেও আমি এতগুলা গাছ যে লাগাতে পেরেছি, এটাই অনেক বেশি। তাছাড়া আমার পিছন সাইডে আরও অনেক বড় একটা ব্যালকনি আছে, কিন্তু সেই দিকে তেমন একটা রোদ আসে না। গাছ লাগালে কয়েকদিন পরে মরে যাবে, কারণ আমাদের এখানে তো বেশিরভাগই শীত থাকে। দেখা যায় যে ঠিকমতো রোদ না পেলে গাছগুলো আবার মরে যায়। সেই কারণে বড় ব্যালকনিতে আর আমি গার্ডেনিং করতে পারছি না। এই ছোটো ব্যালকনির মধ্যে আমি কয়েকটা গাছ লাগিয়েছি। আমরিনের আব্বু কাজে যাবার আগে এই যে বাসার কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল, সেগুলা উনি এনে দিয়েছেন। এগুলো আমি একটু পরে গুছাবো, এখন আমি নাস্তা করব। তারপরে আমার একটা পার্সেলও আসছে সকালে, হাজব্যান্ড কাজে যাবার আগে এটা রিসিভ করেছেন। আমি ঘুম থেকে উঠে দেখি যে এটা আসছে। এটা হচ্ছে আমি একটা টি টেবিল অর্ডার করেছিলাম কয়েকদিন আগে, সেটাই আসছে, একটু পরে খুলে দেখাবো। চা বসিয়ে আসছি, এই ফাঁকে ভাবলাম যে কাপড়গুলো ঢুকিয়ে দিই। এই 2-3 দিন কাপড় মেশিনে দিতে পারিনি, পাউডার শেষ হয়ে গিয়েছিল, কাপড় ধোয়ার যে পাউডার। আর আমি আর ইদানিং খুব একটা বের হই না, তা না হলে আমি রেগুলার বাজারে রেগুলারই করে নিই। আর এই কয়েকদিন ধরে বাইরে বের না হওয়ার কারণে এই যে পাউডার শেষ হয়ে গিয়েছিল, আনতে পারেনি। আজ উনি নিয়ে আসছেন, তাই এক এক করে আমি আজ অনেকগুলা কাপড় ধুয়ে দেব। প্রথমে এই যে হাজব্যান্ডের কাজের কাপড় এগুলা দিচ্ছি, পরে বিছানা চাদর এগুলা দেব। বিছানা চাদরের সাথে যদি ছোট ছোট কাপড়গুলো ঢুকিয়ে দিই, তাহলে দেখা যায় যে বিছানা চাদরের ভিতরে এই কাপড়গুলা ঢুকে যায়, ভালো করে পরিষ্কার হয় না, তাই আমি আলাদা করেই দিই। এখন দুপুরের জন্য রান্না করব। আজ অনেক কিছু রান্না করছি, কারণটা হচ্ছে আমার একজন বান্ধবীকে আজ দুপুরে খাবার দেব। ওনারা বাসা চেঞ্জ করে আমার বাসার পাশেই চলে আসছেন। পাশে বলতে যেমন ওনারা 6 নম্বর বাসাতে উঠেছেন, আর আমার বাসা ধরো 10 নম্বর, এই একেবারেই কাছাকাছি। আমার বেলকনি থেকে ওনাদের বেলকনি দেখা যায়। ওনারা আগে একটু দূরে বাসায় ছিলেন, তো সেখান থেকে ওনার বাচ্চাকে নিয়ে স্কুলে আসা যাওয়া করা অনেক কষ্টের ছিল। সেই কারণেই ওনারা বাসা চেঞ্জ করে এদিকেই এসেছেন। তো আজ সব মালামাল নিয়ে আসছেন, রান্নাবান্না তো তেমন একটা করতে পারেনি, তাই আমি ওনাদেরকে বলেছি যে আজকে দুপুরের খাবারটা আমি দিব। সেই কারণে আজ এই যে শোল মাছের শুটকি বোনা করেছি, এখানে গোয়াল মাছ দিয়ে মুখির তরকারি রান্না করছি, এটা মাংসের তরকারি। আর ডালটা আমার মেয়ের জন্য রান্না করছি। রান্না শেষ করে ওনাদের জন্য বক্সে নিয়েছি, এগুলা গিয়ে দিয়ে আসবো। তো যাবার আগে হঠাৎ দেখি যে ভাই আর ভাবি হাজির, ওনারা আসছেন এখানে বাজার করার জন্যে। আমার ভাই তো অনেক দূরে থাকেন ক্লথে, সেখানে আবার হালাল বাঙালি দোকান যেমন মাছের দোকান, সবজির দোকান এগুলা নেই।
তাই ওনারা সপ্তাহে একদিন আসেন বাজার করার জন্য এখানে। আজ তো মজার মজার তরকারি রান্না করেছি, তাই ওনাদেরকে খাইয়ে দিলাম। ফ্রেন্ডের বাসায় গিয়ে সব কিছু দিয়ে আসলাম। এখন আমরা ননদ আর বাবি মিলে একটু ঘোরাঘুরি করব, শপিং করব। এখন আসছি পলাশপাইয়ে যে নতুন দোকান, সেখানে আমি আরও কয়েকবার এসেছি এখানে, কিন্তু বাবি আসেননি, তাই ওনাকে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে বাবি 2টা চুড়িও কিনেছেন, একটা উনি আমাকে দিয়েছেন আর একটা উনি নিয়েছেন। বাসায় গিয়ে দেখাবো। ঘোরাঘুরি এবং শপিং করে বাসায় চলে আসছি। বাবিকে আবার নিয়ে আসছি আমার বাসায়। আর ভাই বললেন যে উনি বাজার করে যাবার সময় বাবিকে নিয়ে যাবেন, তাই বললাম যে চলো আমার বাসায় বসে 2জন গল্প করব আর চা খাবো। আর এই পার্সেলটা বলেছিলাম সকালে খুলবো, কিন্তু সময়ই পাইনি। এখন বাবিকে খুলে দেখাচ্ছি। তো ভেবেছিলাম যে আমরা 2জন মিলেই এটা ফিটিং করে নেব, কিন্তু এটা ফিটিং করা অনেক কষ্টের ছিল। তারপরে বইয়ের মধ্যে লেখাই ছিল যে এটা ফিটিং করতে 2জন মানুষ লাগবে আর মিনিমাম তো 2-2.5 ঘন্টা সময় লাগবে। অনেক নাট বল্টু ছিল, আর এগুলো আমি পারবো না, তাই রেখে দিয়েছি। রাতে যখন হাজব্যান্ড আসবেন কাজ থেকে, তখন উনি এটা ফিট করবেন, সেই সময় তোমাদেরকে দেখাবো। তার আগে আমাদের কিছু মজার খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন আগে আমি এই মুড়ি চানাচুর এনেছিলাম, মুড়ি মাখা খাবো। আমার বাসায় যে ভর্তা পার্টি করেছিলাম, সেই সময় আমি এগুলা কিনেছিলাম। ভেবেছিলাম যে সবাই মিলে মুড়ি মাখা খাবো, কিন্তু ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আর এই মুড়ি মাখা খাওয়ার মতো জায়গা পেটে ছিল না। তো ওনারা না করেছিলেন যে মুড়ি মাখা করো না, আমরা খেতে পারবো না। আর যেহেতু বাবি আছেন, 2জন মিলেই খাবো। তারপরে বাবি আসার সময় কলা, আচার এগুলোও নিয়ে আসছেন। একটু পরে কলা ভর্তা করব। আজ সব মজার খাবার একসাথে। অনেক দিন পর আজ এভাবে মুড়ি মাখা খেলাম। তারপরে অনেক মজা হয়েছিল এটা খেতে। এখানে আমি মাংসের তরকারি থেকে কয়েক টুকরা মাংস আর একটু ঝোলও দিয়েছি, সেই কারণেই মনে হয় এটা খেতে এত মজা হয়েছিল। মুড়ি মাখা খাওয়ার পরে এখন ভর্তা করছি। সত্যি কথা বলতে মুড়ি খাওয়ার পরে একেবারেই পেটে জায়গা ছিল না, মনে হচ্ছিল যেন গলা পর্যন্ত ফুল হয়ে গিয়েছে। বাবি বললেন আজ আর ভর্তা করার দরকার নেই, ভর্তা করে কোথায় বা ঢুকাবো, পেটে একটু জায়গা নেই, তুমি কাল ভর্তা করে খেয়ে নিও। তো ওনাকে বললাম যে এত শখ করে সব কিছু নিয়ে আসছো খাওয়ার জন্যে, ভর্তা করে নিই, যতটুকু পারো তো খাবে, তা না হলে সঙ্গে করে নিয়ে যাবে। তারপরে এই 2জন মিলেই ভর্তা করছি। এখানে খুবই সহজ উপায়ে আমার গ্যাসের চুলায় রসুন আর শুকনো মরিচটা পুড়ে নিলাম। গ্যাসের চুলা হলে অনেক সুবিধা, অনেক কিছু পোড়া যায়। তারপরে শক্ত মুরগ এনেও পুড়ে খাওয়া যায়। তো এক এক করে আমি সব কিছু পুড়ে নিই, তারপরে মাখাবো ভর্তাটা। সুন্দর হয়েছে পুরানো। রসুন পুড়ে দিলে সুন্দর গ্রাম করে। বড় পিস আছে দাদা। মুরগি কোন জাল না দাদা। মজুরা পানি ওকে রাখিল এখন দামকে আবার। অনেক দিন পর কলা এবং আম ভর্তা খেলাম। বাংলাদেশে যে গিয়েছিলাম তখন তো এইসবের সিজন ছিল না, তাই খেতে পারিনি। তারপরে বাবি আসার সময় এই যে পোলাও, রোস্ট এগুলো করে নিয়ে আসছিলেন, গরম করে নিলাম। আর হাজবেন্ড কাজ থেকে এসে এই যে লেগে পড়েছেন এটা ফিটিং করার কাজে। এটা ফিটিং করে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো।
সত্যি কথা বলতে এই টুল দুইটা এত সুন্দর, এটা সাইজটাও ছিল মিডিয়াম, হালকা পাতলার মধ্যে অনেক কিউট, আমার তো অনেক পছন্দ হয়েছে। তাছাড়া এটার দামও অনেক কম, মাত্র 50 ইউরো দিয়ে কিনেছি। সব শেষে চুড়িটা দেখাই ভুলে গিয়েছিলাম, এটা দেখানোর কথা মনে ছিল না। এই যে একটা আমি আর একটা বাবি, আর এটা তো একাতে পরলেই সুন্দর লাগে ব্রেসলেটের মতো, তাই দুজন দুইটা নিয়েছি।